বান্দা কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারছে, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না। আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দাকে এই দুনিয়ার মানুষেরা তিনটা পাতলা সাদা কাপড়ে পেঁচাইয়া কবরের মধ্যে শোয়াইয়া দিছে, আমার বান্দাকে তিন কাপড়ে চলবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও আলবিসু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা জান্নাতি পোশাক আমার বান্দাকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন শুধু তাই নয়, জান্নাতি বিছানা জান্নাতি পোশাক হবে না, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। একদল মানুষ বলে যে মৃত্যুর পরে আর কোনো কিছু নাই, মৃত্যু পর্যন্তই শেষ। না, আমরা সকালবেলা মুক্তবের মধ্যে যাইয়া পড়ছি, মৃত্যু পর্যন্ত শুধু না, আমার আপনার ঈমান মৃত্যুর পর পর্যন্ত। আমি আপনি পড়েছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে না নাই? আছে। একদল মানুষ বলে যে মৃত্যুর পরে আর ওঠা লাগবে না, মৃত্যু পর্যন্তই শেষ। না ভাই না, মৃত্যুর পরের যে জগৎ, এই জগৎ দিয়ে আমার আপনার আজীবনের আবাসস্থল জান্নাত, আবাদুল আবাদ জান্নাত, চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নামের জিন্দেগি শুরু না শেষ? শুরু। শুরু না ভাই? শুরু। মোহতারাম হাজিরিন, কবরের জগৎকে বলা হয় আখিরাতের প্রথম গাড়ি, প্রথম মঞ্জিল। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মোহতারাম হাজিরিন, এই কবর এমন একটা জগৎ, এই জগতে দুনিয়ার বড় বড় রাজা বাদশারাও এই কবর থেকে বাঁচতে পারে নাই, ঠিক কিনা? ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত সহ বড় বড় এই দুনিয়ার কাফেররা, যারা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিদ্যাঙ্গুলি দেখায়া যারা এই দুনিয়াতে বড় বড় প্রাসাদ বানাইছিল, এই দুনিয়াতে বালাখানা বানাইছিল, তাদেরকেও কবর শোয়া মাটি বানায়া একেবারে গলায়া নিঃশেষ করে দিছে, ঠিক কিনা? সাদ্দাত সে বলেছিল যে আল্লাহর জান্নাত আমার দরকার নাই, সে বলেছিল কিনা? সে বলেছিল আল্লাহর জান্নাত তার দরকার নাই। সে নিজে আল্লাহর সাথে নাফরমানি করে সে নিজে জান্নাত বানাইছে, সে জান্নাতে যাইতে পারছে? মোহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন, এক পা ঘোড়ার পৃষ্ঠের উপরে, আরেক পা জমিনের উপরে, ঠিক সেই মুহূর্তে আজরাইল এসে তার জানটাকে কব্জ করে মাটির মধ্যে শোয়াই দিছে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমি আপনি সবাই কবরের যাত্রী, ঠিক কিনা? এই জন্য কবরে যেতে হবে। এই জন্য কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শোয়াই, আমাকে আপনাকে যখন শোয়াবে, শোয়ানোর সময় এই দোয়াটা এভাবে পড়বে, মিনহা খলাকনাকুম, বান্দা তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে বান্দা তোমাকে আবার নিঃশেষ করে দেওয়া হবে, আবার এই মাটি থেকে বান্দা তোমাকে সশরীরে স্বয়ং রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? একদল বলে যে মৃত্যুর পরে আর উঠতে হবে না, মৃত্যু পর্যন্তই শেষ। না, একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, মৃত্যুর পরে সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। মোহতারাম হাজিরিন, যেই কৃষকরা আলু চাষ করে, আলু চিনেননি? পটেটো, আলু, গোলালো, আলু যখন চাষ করে, আলু যখন নাঙ্গল দিয়া ক্ষেতের মধ্যে টান দিয়া আলুকে দাফন করে, করে কিনা? আলু দাফন করার পরে কিছুদিন পরে আলুটা পচে গলে আলুর উপর দিয়ে একটা লতা বের হয়, ঠিক কিনা? লতা বের হয় না? একটা লতা বের হয়। লতা বের হওয়ার পরে তখন যদি আপনি তালাশ করেন যে লতার নিচে তো আমি কিছুদিন আগে আলু দাফন করছিলাম, আলু কি পাওয়া যাবে? যাবে না। মোহতারাম হাজিরিন, কিছুদিন পরে যখন গাছটা আস্তে 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 বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে ওই গাছের লতা ধরে যখন কৃষক টান দেয়, তখন আলু বের হয় কিনা? আলু বের হয়? একটু জোরে বলেন, আলু বের হয়?
আলো বের হয়। আলো না পয়সা গেছিল, আলো না নষ্ট হয়ে গিয়েছিল, আলো কোথা থেকে আসলো? মোহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে যতই কবরস্থ করা হোক, কবরের মধ্যে যদি আমি আপনি মাটি হয়ে যাই, গলে যাই, তারপরও আমার আপনার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে প্রত্যেকটা কবরস্থানের যে রূহগুলা দাফন করার পরে, মানুষগুলাকে দাফন করার পরে এই মানুষগুলা পচে গলে মাটি হয়ে যায়, আর মানুষের যে রূহ নামক যে লতাগুলি আছে, এই লতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এক একটা করে লতা ধরে এরকম টান দিবেন, এক একটা কবর থেকে সশরীরে 20টা 30টা 50টা লাশ সশরীরে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মৃত্যুর পরের জীবন আছে না নাই? আছে। 7টা বিষয়ের উপর আমি আপনি ঈমান এনেছি। এর ভিতরে একটা বিষয় হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান আছে না নাই? আছে। এই জন্য মৃত্যুর পরে আমার আপনার কবরের জগৎ আছে না নাই? কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। এই কবর থেকে আমার আপনার নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ওই কবর তোমার চোখের সামনে, ওই কবর তোমার চোখের সামনে, বান্দা তুমি দৈনিক এই কবর থেকে 100 বার বান্দা তুমি কবর থেকে পানা চাও। কবরের আযাব থেকে বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দা তুমি দৈনিক 100 বার বান্দা তুমি আল্লাহর কাছে পানা চাও। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, এই কবরের আযাব থেকে আমার আপনার নবী পানা চাইতে বলছেন আল্লাহর কাছে। কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের জগৎ বড় ভয়ঙ্কর। কবর কোনো মানুষকে চিনবে না, কবর কোনো এমপি মন্ত্রীকে চিনবে না, কবর কোনো বক্তাকে চিনবে না, কবর কোনো মুহাদ্দিস কোনো শাইখুল হাদিসকে চিনবে না। কবর চিনবে শুধু আমল আর আমলকে, ঠিক কিনা? এই আমল আমার আপনার সাথে যাবে, আর কিছু আমার আপনার সাথে যাবে না, ঠিক কিনা? এই জন্য আমল করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। মোহতারাম হাজিরিন, কবর এমন একটা জগৎ, এই জগৎ থেকে পানা চাইতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে পানা চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কবরের জগৎ থেকে পানা চাইতে হবে। কেন পানা চাইতে হবে? আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে বান্দা তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে কবরে? 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, বান্দা তোমার রবকে। ওমা দীনুকা, বান্দা তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, বান্দা তোমার নবীকে। অথবা বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার আপনার নবীর একটা অবয়ব আমার আপনার সামনে ধরায় বলা হবে এই ব্যক্তিকে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, যে বান্দারা এই দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিবে, রবকে রব হিসেবে মেনে নেওয়ার পরে যারা দুনিয়ার জীবন যাপন করবে, তারাই শুধু জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। যারা আমার আপনার নবীকে মেনে নিবে, বিশ্ব মানবতার নবীকে যে মেনে নিবে, তিনি বলতে পারবে নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার আপনার নবী, বিশ্ব মানবতার নবী। মোহতারাম হাজিরিন, আমার আপনার নবী বলে গেছেন কবরের জগতে 3টা প্রশ্ন করা হবে। যারা 3 প্রশ্নের জবাব দিতে পারবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে আমার আপনার রব ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা আর প্রশ্ন করে কষ্ট দিও না, আমার বান্দাকে তোমরা আর বিরক্ত করিও না। আল্লাহ বলবেন আন সাদাকা আব্দি, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমি সত্যায়ন করে দিলাম, আমার বান্দাকে তোমরা আর কষ্ট দিও না। ফেরেশতারা বলবে নামকা নাওমাতিল আরুস, বান্দা ঘুমাবে, কিয়ামতের সিংহার ফুৎকা দেওয়ার আগ পর্যন্ত বান্দা ঘুমাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আর যারা এই 3 প্রশ্ন পারবে না,
আর যারা পারবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ বলবেন আফরিশু লাহু মিনাল জান্নাহ। আমার এই বান্দা কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে পারছে, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না। আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দাকে এই দুনিয়ার মানুষেরা 3টা পাতলা সাদা কাপড়ে পেঁচাইয়া কবরের মধ্যে শোয়াইয়া দিছে, আমার বান্দাকে 3 কাপড়ে চলবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও আলবিসু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা জান্নাতি পোশাক আমার বান্দাকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন শুধু তাই নয়, জান্নাতি বিছানা জান্নাতি পোশাক হবে না, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমার বান্দার কবরটাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। আর যারা পারবে না, কবরের 3 প্রশ্ন যারা পারবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলবেন আন কাযাবা আবদি, আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলতেছে, এ বান্দা মিথ্যা বলতেছে, এই বান্দাকে দুনিয়ার মানুষ বিছানা ছাড়া মাটির মধ্যে শোয়া গেছে, সে মাটির উপযুক্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আফরিশু লাহু মিনান নার, আমার এই বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউযুবিল্লাহ। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, জাহান্নামের সমস্ত আযাব যেন তার কবরে প্রবেশ করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া আলবিসুহু মিনান নার, আমার এই নাফরমান বান্দাকে তোমরা জাহান্নামের পোশাক পরিধান করে দাও। নাউযুবিল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, কবরের জগৎ আমার আপনার সামনে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক সম্পদ দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই হায়াতের শেষ সীমানা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হায়াতের শেষ সীমানা আছে না নাই? কবি সুন্দর করে বলেন কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर दिखता है। कवि बड़ चमत्कार भाषाয় বলেন ও বান্দা, তোমার পদ যুগল তো কবরের দিকে, তোমার কদম তো কবরের দিকে আগে যাইতেছে, আর তোমার এই চোখ দুনিয়ার রঙিন নীল তামাশার মধ্যে তাকায় রয়েছে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার আপনার কদম তো কবরের দিকে, ঠিক কিনা? আমার আপনার কদম কবরের দিকে। এক একটা দিন যাইতেছে বান্দা, আমি আপনি কবরের দিকে আগে যাইতেছি। এক একটা রাত যাইতেছে, আমি আপনি এক একটা রাত কবরের দিকে আগে যাইতেছি, ঠিক কিনা? দিনের পরে রাত, রাতের বস্তানে দিন, একের পর এক ধারাবাহিকভাবে আসতেছে, আমাকে আপনাকে কবরের দিকে ধাক্কায় নিয়ে যাইতেছে, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, কবরে যাওয়ার পূর্বে কবরের সামানা নেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? মোহতারাম হাজিরিন, এক একটা সপ্তাহ যাইতেছে, এক একটা সপ্তাহ আমি আপনি কবরের দিকে আগে যাইতেছি। আমার আপনার বডির মধ্যে কবরের চিহ্ন আছে না নাই? বয়স হইতেছে, চোখের পাওয়ার কমে যাইতেছে, বয়স হইতেছে, দাড়ি পাকতেছে, বয়স হইতেছে, নিজের শরীরের শক্তি কমতেছে, বয়স হইতেছে, কবরের দিকে আগে যাইতেছি, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে, দুনিয়ার এই মায়া মোহভরা দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে নাই।
আমি আপনিও থাকতে পারবো না। এই আমার আপনার ঘরের ভিতরে এক সময় আমার বাবা বাস করত, আমার বাবার পূর্বে আমার দাদা বাস করত, আমার দাদার পূর্বে আমার পরদাদা বাস করত। এমনি ভাবে উপরের দিকে তাকাইলে সবাই